मुनव्वर मेरी आँखों को मेरे शम्सू दुहा कर दे, गमों के धूप में वो साया जुल्फे दोता कर दे। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सू दुहा कर दे, गमों के धूप में वो साया जुल्फे दोता कर दे। नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे, नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे। बिदर मादर बिरादर जानो मालूम पर फिदा कर दे, बिदर मादर बिरादर जानो मालूम पर फिदा कर दे। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सू दुहा कर दे, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सू दुहा कर दे। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सू दुहा कर दे, गमों के धूप में वो साया जुल्फे दोता कर दे। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি যেই নবীকে দিয়ে আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি, আতমামতু লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য ইতমাম করেছি, পরিপূর্ণ করেছি। নিয়ামতি, আমি আমার নিয়ামতকে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দিনকে, ইসলাম দিন ধর্মকে আমি আল্লাহ তোমাদের জন্য মনোনিবেশ নির্বাচিত করেছি। এই ইসলামের ভেতর আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ, তার মানে ফরজ, ওয়াজিবাত, সুন্নতি মুআক্কাদা, সুন্নতি জায়েদা, এইভাবে নফল গায়রা যত আছেন সবগুলা তোমরা ফাখুযুহু, তোমরা এগুলা সবগুলা শক্ত করে মজবুত করে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমি আল্লাহ যা ছেড়ে দিতে বলেছি তোমরা তা ছেড়ে দাও। আল্লাহর রাসূল আতাকুমুর রাসূল, আমার পক্ষ থেকে যা নিয়ে এসেছে, নবী আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে এসেছে? আমার নবী নামাজ নিয়ে এসেছে, আমার নবী আল্লাহর পক্ষ থেকে দ্বীন নিয়ে এসেছে, কোরআন এনেছে। আমার আল্লাহ বলেন ফাখুযুহু, বান্দা তোমরা সেগুলা ধরো। আর আমি আল্লাহ আমার হাবিবকে যেগুলা ছেড়ে দিতে বলেছি, তরক করতে বলেছি, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা ছেড়ে দিতে বলেছি, নবী যা ছেড়ে দিয়েছে ওগুলা তোমরা ছেড়ে দাও। এখন বর্তমান পৃথিবীর বর্তমান মুসলমান আমরা বড় ক্ষতিগ্রস্ত। লাফি খুস, সূরা সূরার ভিতর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় ইনসান মানব জাতি বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র ঈমানদার, এই ঈমানদার ব্যতীত বাকি যারা আছে, ঈমানদার হলে হবে না শুধু, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহা করে, এরা ছাড়া বাকি মুসলমান, বাকি ইনসান জাতি বড়
ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। খুব মনোযোগ। কেমন ক্ষতিগ্রস্ত ইনসান, কেমন ক্ষতিগ্রস্ত? এই যে দেখতে পাচ্ছেন, যেটা আমাদের সবচাইতে বড় বড় সম্মানের জায়গা, যেটাকে আমরা আল্লাহর ঘর বলি, সে আল্লাহর ঘর পর্যন্ত আমরা নামদারি যারা মুসলমান, আমাদের আক্রমণ থেকে আল্লাহর ঘর পর্যন্ত এখন নিরাপত্তা নাই। কথা বলে ঠিক কিনা? অথচ হুদু হারামে পাকের ভেতর আমার আল্লাহ বলেন, যারা ফামান দাহলাহু কানা আমেনা, আল্লাহর ঘরে হুদুদে যারা প্রবেশ করে, যারা প্রবেশ করবে, আল্লাহ বলেন তাদের আমানত, তাদের নিরাপত্তা আমি আল্লাহ ঘোষণা করলাম। একটু জোরে বলেন। সে হানায় কাবার শাখাগুলা বাংলাদেশ বিশ্বে যত আছে, আপনি কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন এখন অবস্থা কেমন হয়েছে। এমনি আমি নামাজি, কিন্তু আমি নামাজি হলে আমাকে আল্লাহর ঘর মসজিদকে শ্রদ্ধা করতে হবে, পবিত্রতাকে বজায় রাখতে হবে। এখন এতদিন শুধু দেখেছেন সমাজে আমরা দেখেছি যেখানে বন্ডায় চলতেছে, এরকম মাজারের নাম দিয়ে কতগুলো জায়গায় বন্ডায় চলে না, সেখানে হামলা। সাথে সাথে ভালো যেগুলো মাজার, যারা এই দেশে ইসলাম এনেছে, তাদের জায়গায়ও হামলা হাতে আমরা দেখেছি। ঠিক কিনা? বড় বড় বলেন। শুনুন বাবা, আমরা বন্ডকে আমরা প্রশ্রয় দিই নাই। আচ্ছা বলেন, এই জায়গায় এই বধুপাড়া এই জায়গায় ঈদ মিলাদুন্নবী হচ্ছে এই বছর সহ কততম? 23 বছর। আচ্ছা, কোনদিন মিলাদুন্নবীকে কেন্দ্র করে এই মসজিদের মাঠে কোনদিন নারী পুরুষ একসাথে নাচানাচি হয়েছে? বড় করে বলেন। এই 23 বছরের মধ্যে এক বছরও বা কোনদিনও 1 মিনিট 1 সেকেন্ডের জন্য কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপ এই মাঠে হয়েছে? সুন্নিদের মধ্যে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী, আমাদের মধ্যে সুন্নি নাম দিয়ে হয়তো বন্ড ঢুকে যেতে পারে, এটা অস্বাভাবিক না। এরকম থাকলে আমরাও তার প্রতিবাদ, যেমন 2017 সালে আমাদের শায়ের সেলিম রিয়াদ হক্কানি সে বন্ড মাজারের বিরুদ্ধে, বন্ডদের বিরুদ্ধে নাত গেয়ে, কসিদা গেয়ে ক্যাসেটের মধ্যে ইনি ছেড়ে দিয়েছে। ঠিক কি না? কিন্তু ওই বন্ডদের সাথে আমরা যারা আসল আছি, যেমন আসল শাহজালাল মুজাররাদ ইয়ামানি, যেমন আসল ইসলামের মূল, ইমানের বাড়ি মদিনায়, এখান থেকে মক্কাতুল মুকাররমা হয়ে আরব আমিরাত হয়ে এই ভারত উপমহাদেশে বাংলাদেশে ইসলাম এনেছেন শাহজালাল মুজাররাদ ইয়ামানি, শাহফরান ইয়ামানি এবং হযরতে নাসিরউদ্দিন সিফাসালার এই দেশে সর্বপ্রথম আযান দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেখানে যদি কেহ বন্ডায় করে, সেখানে যদি কেহ মদ, ইয়াবা, জুয়া বন্ডায় করলে এটার দায় কি? যিনি মাজারের ভেতরে শুয়ে আছেন, এটার অপরাধ কি যিনি শুয়ে আছেন ওনার? বড় করে বলেন না। তাহলে যারা সেখানে দরগাকে কেন্দ্র করে, সেখানে যারা বিভিন্ন অপরাধের কাজকে যারা প্রশ্রয় দিয়েছে, এই অপরাধ ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী যে কাজ, এগুলার জন্য দায়ী শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নয়, শাহফরান রহমতুল্লাহ আলাইহি নয়, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি নয়, শাহফরান রহমতুল্লাহ আলাইহি নয়, চট্টগ্রামের বারউলিয়া শাহ আমানত, শাহ বদর, মহসিন আলী, ইয়াসিন আউলিয়া, চারপীর আউলিয়া নয়। এইভাবে হযরতে আশরাফ শাহ আবু শাহ, আজিজ নকশ আব্দুল আজিজ নকশবন্দি, হযরতে এইদিকে হযরত বজলুর রহমান মাহাজের মক্কি, আল্লাহর ওলিরা এই কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপগুলোর এই দার তাদের কানের উপর দেওয়া যাবে না, তাদেরকে বন্ড বলা যাবে না, বন্ডর ঠেক তাদেরকে লাগা যাবে না, যারা বন্ডামি করতেছে তাদেরকে লাগাতে হবে। ঠিক কি না? এই যে গাউসিয়া কমিটি বাংলাদেশ, আমার হুজুর কাবলা এখানে শত হাজারো জায়গায় আসছে,
সায়েন্স রিক্রুটের প্রোগ্রাম গুলা একেবারে ও আমার রাসূলের অনুসরণ অনুকরণ সাহাবায়ে কেরামের। কারণ সায়েন্স রিক্রুট যেখানে যায় সেখানে পোস্টারে লেখা থাকে হুজুর কিবলা আসরের ইমামতি করবেন বা মাগরিব বা এশারের ইমামতি করবেন। ঠিক না বে ঠিক? বড় করে বলেন না। কোরআন সুন্নাহ বিরোধী আমাদের জামিয়ায় আমাদের সিলসিলার মধ্যে কি আছে একটু দেখান। এই জন্য একটু ভাবিয়ে কাজ করতে হবে। আমরা অনুরোধ করব, আমার রাসূল হাদিসে কি বলছে দেখেন। আল্লাহর নবী হাদিসে পাকের ভেতর এলান দিলেন, ইমাম তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস ইমাম তিরমিজি নোট করেছেন। আবু জাহাদ তিরমিজি শরীফ জিলদে সানি পৃষ্ঠা নাম্বার 56 হাদিস নাম্বার হচ্ছে 2305। এই জায়গায় হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন। ওয়ান আবি হুরায়রা, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من ياخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة فقلت أنا يا رسول الله. একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ইনি বলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আমরা যারা আছি আমাদের মাঝে আল্লাহর নবী বসে আছেন। হঠাৎ করে নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল, আমি নবী এমন কিছু বাক্য বলবো, এমন কিছু বিষয়ে কথা বলবো। এই বিষয়ী কথাগুলা কোন সাহাবী আছো নিজে আমল করবে এবং এই বিষয়গুলা আমার অন্য উম্মতদেরকে আমলগুলা শিখিয়ে দেবে, এমন সাহাবী কে আছো? এই কথা আল্লাহর নবী বলার সাথে সাথে সাইয়েদনা আবু হুরায়রা বলেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আবু হুরায়রা আছি। আপনি নবী যে বিষয়ে কথা বলবেন ওই বিষয়গুলা নিজে মুখস্থ করে আমল করব এবং আপনার যত উম্মত আছে আমার সাথে যাদের দেখা হবে আমি আবু হুরায়রা তাদেরকে এই বিষয়গুলা শিক্ষা দেব এবং তাদেরকে এগুলা তালিম দেব। আল্লাহু আকবার বলেন। হযরত আবু হুরায়রা যখন এই কথা বললেন, আমার নবী দেরি করেন নাই। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে এবার ধরলেন। আমার নবী এবার ফাআখাযা বিয়াদি। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমি আবু হুরায়রার হাতকে এইভাবে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। কে কে? আমার নবী। আমার নবী বললেন, আবু হুরায়রা তুমি এগুলা শিখতে পারবে? হুজুর আমি পারবো। আমল করতে পারবে? হুজুর করব। অন্যদেরকে শিক্ষা দিতে পারবে? হুজুর পারবো। ফাখাযা বিয়াদি। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী এবার আমার হাতকে ধরলেন। আমার হাত ধরে এবার আল্লাহর নবী ফাআদ্দা খামসান, আমার নবী 5টা বিষয় আমি আবু হুরায়রাকে গনে গনে শিক্ষা দিলেন। আর একটু জোরে বলেন, কয়টা বিষয়? ফাআদ্দা খামসা, আল্লাহর নবী 5টা বিষয় আমাকে শিক্ষা দিলেন। সেখান থেকে আমি একেবারে একটা একটা 5টা, এই 5টা বলে আমার তকরিরও শেষ হয়ে যাবে 5টা বলতে বলতে। খুব মনোযোগ। 1 নাম্বার আমার নবী বললেন, আবু হুরায়রা
শুনো, এক নাম্বার বাণী আমি রাসূল পাকের আদর্শ, এক নাম্বার আমি রাসূলকে অনুসরণ করা, অনুকরণ করার এক নাম্বার বাণী শুনো। এক নাম্বার বাণী হলো ওয়াকালা ইত্তাকিল মুহারিমাম। আবু হুরায়রা হারামকে ভয় করো, হারামকে ভয় করো। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। তার মানে হারাম, হারাম রুজি রোজগার করবে, এই কথা বলেন, হারাম রুজি রোজগার করবে, সুদ খাবে, একটু বড় করে বলেন না, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা ব্যভিচার করবে, মদের ব্যবসা করবে, অন্যায় অবিচার করবে, পরের সম্পদ দখল করে খাবে, কথা বলেন না, মসজিদ মাদ্রাসার হক খাবে, এতিমের হক খাবে। তারা আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা যত ধরনের হারাম কাজ আছে, হারাম রুজি বলেন, হারাম কাজ বলেন, এক কথায় আমার নবীতে জাওয়ামিউল কালাম, আমার নবী কথা বলেন কম, তার ব্যাখ্যা ব্যাপক। আর একটু বড় করে বলেন না বাবা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বলেন প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আজকে তো আমরা হারামে ডুবে আছি, ঠিক না বেঠিক? আমাদের পেটের মধ্যে হারাম খাবার, কাপড় চোপড় যা পরেছি পেট এবং পিঠে তাও হারামের। কয়জন মানুষ হালাল রুজি আছে? কয়জনের? কয়জনের আছে? শুক্রবার জুমা মসজিদে মানুষ সংকলন হয় না, রাস্তা সহ মাঠ সহ। আর জুমা মসজিদে জুমার পরে মুসল্লিদেরকে আর নামাজে দেখা যায় না। জুমার নামাজ এইটাকে ওই ঈদের নামাজ যেমন ফ্যাশন মনে করে, ওয়াজিব মনে করে, ঈদের নামাজ পড়তে আসে না। আজকালের মুসলমান ঈদের নামাজ পড়তে আসে ওয়াজিব মনে করে, নয় ফ্যাশন মনে করে। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক তদ্রূপ জুমার নামাজও ফরজ হিসেবে পড়তে আসে না, এটা মডেল হিসেবে। হ্যাঁ, না হয় জুমার নামাজে যদি লোক মসজিদে ভরপুর এবং মাঠে পর্যন্ত হয়, তো আসরের সময় তো অন্তত পক্ষে পুরো মসজিদ না পুরালো এক কাতার দুই কাতার হওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? তো কই নিজেদেরকে আমরা শুধু দুনিয়ার খেল তামাশাতে লিপ্ত রেখেছি। কবর এবং আখিরাতের যে জিন্দেগি কোটি কোটি বছর পরে থাকবো, সেটার ব্যাপারে আমাদের কোনো চিন্তাই নেই। কথা বলেন ঠিক না বেঠি? সমাজ এত নিচে চলে গেছে, এত নিচে চলে গেছে। মসজিদের নামাজের টাইম ঠিক আছে, আবার দেখা যায় জানাজার নামাজে যখন যায়, সে জানাজার নামাজে নামাজ পড়তে আসে অধিকাংশ। জানাজার নামাজ কি ফরজে কিফায়া, ফরজে কিফায়া। জানাজার নামাজ জোহর বা আসরের নামাজের পরে হবে বা মাগরিবের পরে হবে। সেই নামাজের মধ্যে জানাজার নামাজ যারা পড়তে আসছে, সেখানে খুঁজে দেখবেন যে 3 ভাগ করে 2 ভাগ ফরজ নামাজও পড়ে নাই। এই যে কথা বলেন ঠিক না বেঠি? আরো দাঁড়িয়ে অপেক্ষা করেন, অমুক নেতা আসতেছে, অথচ সেই নেতাকে জিজ্ঞেস করলে, ভাই
ফরজে কিফায়া পড়তে আসছেন, ফরজে 90% নেই। তাহলে জানাজার নামাজও এখন সেটাও এখন ফ্যাশনের হয়ে গেছে। কথা বলে ঠিক না বেঠি? আবার জানাজার নামাজও অনেক সময় দেখা যায় সেটাও আবার রাজনৈতিক রূপ ধারণ করে। কথা বলে ঠিক কিনা? না হয় গায়েবানা জানাজা আমাদের মাযহাবে নাই, কিন্তু গায়েবানা জানাজা নামাজ যারা পড়ে আমাদের দেশে, তাদের মাযহাবের কথা জিজ্ঞেস করলে বলে আমরা হানাফি। তো আমাদের মাযহাবে তো কোন মাযহাবে এরকম মাযহাবে তো আমাদের গায়েবানা জানাজা নাই। তাহলে বুঝে যাচ্ছে এটা গায়েবানা জানাজা না, এটা হচ্ছে গায়েবানা রাজনীতি। হ্যাঁ, বিরক্ত লাগতেছে আপনাদের? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বড় করে বলেন না সালাতুন কুম ও মদিনা তোমায় বলতে পারি না। বলেন ও মদিনা তোমায় বল, কি করে বলব তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় বলতে পারি না সালাতুন ইয়া কুম। বাবারে আমার, আল্লাহর নবী বলেন আবু হুরায়রা, হারামকে তুমি ভয় করো, তার মানে হারাম থেকে নিজেকে বাঁচাও এবং নিজে আমল করে এটা আমার উম্মতদেরকে তুমি শিক্ষা দিবা। আমার নবী বলেন আবু হুরায়রা, তুমি যদি হারাম থেকে বেঁচে থাকো তাহলে তোমার ফায়দা কি, তোমার লাভ কি? আল্লাহর নবী বলেন ও আবু হুরায়রা, হারাম থেকে যদি নিজেকে বাঁচাও তাহলে তোমার ফায়দা হবে তখন আবাদান নাস, পৃথিবীতে যত আল্লাহর বান্দা আছে, আমি নবীর যত উম্মত আছে, আমার উম্মতের মাঝে সবচাইতে বড় আবেদ, বড় আল্লাহওয়ালা বান্দা হবে ওই ব্যক্তি। আবু হুরায়রা, তুমি হারাম থেকে বাঁচাও, হারাম বর্জন করো, তুমি আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে বড় আবেদ বান্দা হবে। এখন আমরা তো ইবাদত বেশ কম সবাই করি, ঠিক না বেঠিক? কেহ বেশি কেহ কম, কিন্তু হারাম থেকে বেঁচে থাকতে হবে। এই জন্যেই আমার বর্তমান মওজুদা হুজুর কিবলা আলে রাসূল শেখ ফাল গাউসে জামাম মুর্শিদে বরহক সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুল আলী হুজুর কিবলা মুরিদানদেরকে তওবা করাই, যাদেরকে মুরিদ বানান এদেরকে তওবা করি মুরিদ বানান। তওবা করানোর পর হুজুর কিবলা সবক দিয়ে দুই একটা কথা বলেন, সেখান থেকে একটা কথা হচ্ছে, ও মুরিদ, আল্লাহর নাফরমানি করেছো, নামাজ রোজা হজ যাকাত আদায় করো নাই, এতদিন তুমি যা করেছো চাচ্চা দিলে, তওবা করেছো, আল্লাহ তোমার তওবা কবুল করবে। আল্লাহ তোমার তওবা সবগুলা তওবা করার কারণে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নসুহা করার কারণে গুনাহ মাফ। তবে একটা গুনাহ তোমার মাফ হবে না, সেটা কি? যদি অন্য কারো হক তুমি অন্যায় ভাবে যদি হারাম খেয়ে থাকো, হয় এতিমের সম্পদ, মসজিদের সম্পদ, জনগণের সম্পদ, অথবা কারো থেকে টাকা পয়সা হলাত নিয়ে দাও নাই, অথবা তুমি জোর করে কারো সম্পদ দখল করে যদি খেয়ে ফেলতেছ, হয় যার সম্পদ তুমি খেয়েছো খাচ্ছ তার কাছে তুমি ওয়াফেজ ফেরত দাও। যদি দিতে না পারো তার কাছে মাপ চাও। ওই ব্যক্তি যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমার আল্লাহও মাফ করবে না। এই কথা আমার
বর্তমান মওজুদ হুজুর কেবলা মুরিদানদেরকে সবক দিয়ে বলে থাকেন, ঠিক কি না? আমি হুজুর কেবলার মুরিদ, তাই বলে কি আমি কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ করতে পারবো? বলেন। খবরদার, শরীয়তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কি না? আমরা অনেক আগে থেকে বলে আসছি, অনেক জায়গায় শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকুন। যারা বিরত থাকে নাই, এখন বর্তমান সময়ের আযাব গজব তাদের উপর। আমার নবী বলেন, প্রথম নাম্বার, এখান থেকে আমি কথা বললে অনেক বলতে পারবো, কারণ আবু হুরায়রাকে হারাম থেকে বেঁচে থাকার জন্য তালিম দিলেন, গোশালা দিলেন কে? বলেন না কে? আর একটু জোরে বলেন না। নবী। এই জন্যই আমার নবী আরো হাদিস বলেছেন, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন, মান ইশতারা সাওবান, যে ব্যক্তি একটা কাপড় ক্রয় করলো, বিআশরাতে দারাহিম, 10 দিরহাম দিয়ে, ওয়া ফীহি দিরহামুন হারামুন, ওই 10 দিরহামের ভিতর 9 দিরহাম ছিল হালাল, একটা দিরহাম ছিল হারামের। 9টা কি? 9 দিরহাম হালাল, 1 দিরহাম যদি হারামের হয়, 9 দিরহাম যদি হালালের হয়, ওই জামা পড়ে, ওই পোশাক পড়ে এই ব্যক্তি যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত নামাজ পড়ুক, আল্লাহ এই ব্যক্তির নামাজ কবুল করবে না, কবুল করবে না। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এখন আরো বাহাদুরি করে, হ্যাঁ বেটা খরিব কত দিলে করছেন, হালাল বসে দিল না হাক্কু হারাম বসে দিলে ইউ, হ্যাঁ রে দানবীর কইবেল নাই যাই রে মসজিদে বাঁধি ফেলি, হবু কমুক বাঁধি দিয়ে দে মসজিদ, ওয়া হালাল বসে দে বান্ধু না হারাম বসে দে বান্ধু। কালবাট বেঁধে দিল, মাদ্রাসা বেঁধে দিল, এতিমখানা বেঁধে দিল। কারণ হাদিসে পাক আছে, আমি গেলে কথা লম্বা হবে, 3 মিনিটের বের হাদিস। আমার নবী বলেন, হাসরের মাঠে আল্লাহ যখন বিচার শুরু করবেন, 3 শ্রেণীর মানুষকে আগে বিচারের কাঠগড়ায় আল্লাহ পাক দাঁড়া করবেন। সেখানে 1 নাম্বার কাকে ডাকবেন জানেন? 1 নাম্বার আপনাকে নয়, জেনারেল শিক্ষিত যারা তাদেরকে নয়, চৌধুরী সাহেবকে নয়, তালুকদার সাহেবকে নয়, মাতব্বর সাহেবকে নয়। 1 নাম্বার আমার আল্লাহ ডাকবেন যাদের সিনায় কোরআনে পাক আছে, কোরআন যারা মুখস্থ করেছে, সুন্নাহ যারা মুখস্থ করেছে, আল্লাহর কোরআন যারা তাদের সিনায়, এক কথায় আলেম, উলামা, হাফেজ, কারি, এদেরকে আমার আল্লাহ 1 নম্বরে ডাকবেন। ডেকে বলবেন, এই অধ্যক্ষ সাহেব, উপাধ্যক্ষ সাহেব, মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মুহতামাম সাহেব, হাফেজে কোরআন কারি সাহেব, এদিকে আসো। আমি আল্লাহ যে ডিউটি দায়িত্ব দিয়েছি, কোরআনে যা হালাল এবং যা হারাম এই মোতাবেক আমল করছো কি? আল্লাহ, আমি কোরআন মোতাবেক ফয়সালা করছি। আল্লাহ, আমি তোমার কিতাব মোতাবেক ফয়সালা করছি। তখন আমার আল্লাহ বলবেন, না না, তুমি মিথ্যাবাদী। তুমি কি মিথ্যাবাদী? ফেরেশতারাও বলবে, হ্যাঁ তুমি মিথ্যাবাদী। তখন আমার আল্লাহ ডাক দিয়ে, এটা আমার রাসূলের হাদিস, এটা আমার রাসূলের কি হাদিস। আমার রাসূল বলেন, আল্লাহ বলবেন, এই আলেম তুমি মিথ্যাবাদী, এই মুহাদ্দিস সাহেব তুমি মিথ্যাবাদী, এই মুহতামিম সাহেব তুমি মিথ্যাবাদী।
এ কারি সাহেব তুমি মিথ্যাবাদী। তো আল্লাহ আমি তো কোরআন শূন্য অনুযায়ী করেছি। আল্লাহ বলেন জি না না, তুমি যা করেছো এগুলা তোমাকে দুনিয়ার মানুষ কারি সাহেব বলার জন্য করেছো। তুমি যা করেছো তোমাকে দুনিয়ার মানুষ বড় আলেম বলুক, বড় কারি সাহেব বলুক, বড় মুহাদ্দিস বলুক, বড় অধ্যক্ষ বলুক, বড় মুফাসসির বলুক। এই কারণে তুমি করেছো নিজেকে নিজে বড় কারি সাহেব পরিচয় করার জন্য করেছো। সুতরাং আমি আল্লাহর যা ডিউটি আমার দিয়েছি তুমি যথাযথ পালন করো নাই, তুমি মিথ্যাবাদী। যাও, জাহান্নামের দরজা খোলা আছে, সোজা জাহান্নামে চলে যাও। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য অনারা হন্দনা নাবা হুজুর এত গ্রুপিং ত্রুপিং, এত দল উপদল ইনারার নসিকে ইউ আর আউন্নিদি হুজুর আলেম আলোচন আগে বলে জাহান্নামের আগুন অজাল দিব তো মুলিয়াল রদি। এই হাদিস ইবেরি কাদেরকে দিয়ে? আমাদেরকে দিয়ে, আমাদের মতো এরকম খোত্তা মৌলবীদেরকে দিয়ে জাহান্নামের হজাল আগুন জ্বালাবে আল্লাহ, পাথর দিয়ে আর আলেমদেরকে দিয়ে। বাজি মাসর মারত মুলিয়াল বেগুন। আর হাদিস বলতে ওরা আশ্চর্য যাবেন। আর রাসূল হাদিস কতদুনন ইবা হযরত আনাস বর্ণনাদের এই হাদিস আছে যে শারহুস সুন্নাহ বাইহাকি শরীফ। আর নবী খোদে আর উম্মতের মধ্যে খদুন আর উম্মতের ভিতর খদুন মানুষ আছে দে, আলেম আছে দে, ইতারা কি কয় হইতর না ইতারা আযাবদের। আর রাসূল জিবরিল আমিন ফুজর করেন হুজুর ইন খুন্নুন যারা আযাবদের ইন খারা, তখন আর নবী খদি তারা এগুনের খুন্নুন জিবরিল খদ হুজুর ইন খন ক্বালা হুয়া খুতবাউ মিন উম্মতিকা, এগুলা আমার উম্মতের ওই ওয়াইস আলেম বক্তা। তো এরা কি এদেরকে এরকম আযাব দিতেছে কেন জাহান্নামে এখানে? তখন আমার নবী বলেন এরা কারা জানো? ইয়ামুরুনা বিন্নাসি বিল বিররে, ওই সমস্ত বক্তাগণ, ওই সমস্ত আলেমগণ মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দেয়। মানুষদেরকে ভালো কাজের কি দেয়? নির্দেশ দেয়। এবং ওয়ায়ানসুনা আনফুসাহুম, ওই আলেমরা ওই নির্দেশ নিজে ভুলে যায়, নিজে ওই কাজ ভালো কাজ নিজে করে না। আর এই যেটা নিজে করে না সেটা মানুষদেরকে করতে বলে, অর্থাৎ মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দেয়, নিজে কিন্তু ওই আলেমরা এই ভালো আমলটা করে না। এই জন্য এদেরকে এই জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই আলেমদেরকে আগে বলে আল্লাহ বলবেন যাও জাহান্নামে যাও, জাহান্নামে যাও। দ্বিতীয় নাম্বার কাকে ডাকবেন জানেন? দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ ডাকবেন যারা ধনী গনি পয়সাওয়ালা। কাদেরকে? অনাতে বিরক্ত আর ফাল্লা এই তারা বোধ কে হৌদা এদম পয়সা খরচ করি আরা পয়সাওয়ালা হল এই হুজুর দর দিয়ানি আর এই হুজুর ওয়াজ করি যাত না আরা বলে জান্নাত বসে। দ্বিতীয় নাম্বার কাদেরকে ডাকবেন? এসব নামাধার কাকাদেরকে, ধনী পয়সাওয়ালা যারা তাদেরকে ডাকবে। এই পয়সাওয়ালা পয়সা হড় খরচ করছিস ও খোদা মসজিদ বানিয়ে দিয়ে দিন না, এতিমখানা মাদ্রাসা বানিয়ে দিয়ে দিন না। আল্লাহ তুই মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন বলে তুমি কেন মিথ্যাবাদী জানো? তুমি মসজিদ মাদ্রাসা কালবাট এতিমখানা বেঁধে দিয়েছ, মানুষদেরকে রিলিফ দিয়েছ, মানুষদেরকে টিন দিয়েছ, মানুষদেরকে রমজানের আগে আগে ইফতারি বিলি করেছ দিয়েছ। এগুলা তো তোমাকে দানবীর বলার জন্য দিয়েছ, তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দাও নাই। তোমাকে দুনিয়ার মানুষ সমাজ সেবক বলবে এই জন্য দিয়েছ, তোমাকে মানুষ দানবীর বলবে এই দানবীর লকব নেওয়ার জন্য তুমি দিয়েছ। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দাও নাই। এই তুমি মিথ্যাবাদী,
মিথ্যাবাদী। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হ্যাঁ আল্লাহ মিথ্যাবাদী বলেছে, আমরা কি তোমাকে সত্যবাদী বলবো? আমরা ফেরেশতারাও বলতেছি এই পয়সাওয়ালা তুমি মিথ্যাবাদী। তো এবার আল্লাহ বলবেন, যাও, জাহান্নামের দরজা খোলা আছে, জাহান্নামে যাওগা, জাহান্নামে সোজা যাওগা। দ্বিতীয় নাম্বার, এই জাতীয় পয়সাওয়ালা ধনী যারা, তাদেরকে আল্লাহ পাক সোজা জাহান্নামে দেবে। এবার নাম্বার 3, তৃতীয় প্রকারকে ডাকবে। অনেক লম্বা হাদিস, মুসলিম শরীফের হাদিস, অনেক লম্বা মুসলিম শরীফের হাদিস। এবার আমার আল্লাহ ডাকবে, ও শহীদরা এদিকে আসো। এবার ডাকবে কাদেরকে? এখন তো শহীদ এনে যারা তারা শহীদ হয়ে পেলেন, খবরদার। এই রাসূল হাদিস কি বলতেছে, আমি এটা লম্বা থেকে আমি যদি বলি এখানে আপনারা হায়রান হয়ে যাবেন, অনেক লম্বা হাদিস, খুব মনোযোগ। আমার নবী বলেন, এই এদিকে আসো, শহীদ তুমি কি আমার সন্তুষ্ট অর্জনের জন্য তোমার জীবন বিসর্জন দিয়েছো? ইল্লা মাশাআল্লাহ, আসল শহীদ যারা, এগুলা ছাড়া যেগুলা শুধু কথার কথাই শহীদ, এদেরকে আমার আল্লাহ বলবে, এই খবরদার, বলো তুমি কি জন্য শহীদ হয়েছ? ইনি বলবেন, আল্লাহ তোমার দিনকে কায়েম করার জন্য শহীদ হয়েছি, জীবন বিসর্জন দিয়েছি। আল্লাহ বলেন, জি না না, তুমি আমাকে সন্তুষ্টির জন্য শহীদ হও নাই, তুমি তো শহীদ হয়েছ দুনিয়ার মানুষ যেন তোমাকে শহীদ বলুক। কথা বলেন ঠিক না ঠিক? তুই তো জীবন দিয়েছ তো তোমার মানুষ শহীদ হয়ে বেল্লাই, তুই তো আয় খোদারে রাজি করি বেল্লাই জীবন না দাও, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বাস্তবে জীবন দাও নাই। তুমি তোমার নামের সাথে শহীদ লকব লাগো, এই জন্য তুমি শহীদ হয়েছ। আল্লাহ বলেন, তুই মিথ্যাবাদী, মিথ্যাবাদী। ফেরেশতারা বলবে, হ্যাঁ মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এবার আল্লাহ বলবেন, ওই যাও, জাহান্নামের দরজা খোলা আছে, সোজা জাহান্নামে যাও। তোরা বললেন না নাউযুবিল্লাহ। আর এখানে আসতে হন বেশি বড় নেই, যারা তারা শহীদ, যারা তারা শহীদ, এন্দু মরিলেই তোর শহীদ হয়ে গেল। ঠিক না বেটি? বড় করে শহীদ দিবে সোজা না না। আল্লাহ, আমরা তোমার হাবিবের শরীয়ত মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দাও। যাক, আমি অনেক দূরে যাচ্ছি কা। এই হাদিসে আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, আমি কয়টা বললাম এখানে? একখান কই দি, একখান কই দি, যে হাদিস আরোগ্যতন তিনখান কই দি, খুব শুনেন। 5 নাম্বার, 1 নাম্বার বললাম। নাম্বার 2, আহকো তোর মাইকিং বাজে কেম ভালো করে দিয়েছিল, ওয়াই যদি তোরা করছি তো বুঝতে দেরি কাম্বা যদুর বারো বাবা বাড়াই দোলা কেন করিবে। আর তো আর ইবে তো আর আগে জামানি গলা তাহলে এখন তো সেনেট বিল লগেই খিয়া কত কষ্ট। এডাইরি 5-10 মিনিট কথা করতে পারবেন না, আল্লাহ বিয়া কোনো ক্ষমতা না দেয়, খুব মনোযোগ। আমার নবী বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নাম্বার 2, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনা আন্নাস। আবু হুরায়রা, নাম্বার 2 হলো, নাম্বার 2 তোমাকে আমি রাসূল ওসিয়ত, আমি নবী বাক্য বলছি আল্লাহর উপর, বিমা কাসামাল্লাহু লাকা, তোমার জন্য আল্লাহ যত বাজেট, যতগুলা বাজেট রেখেছে, যে রকম বাজেট তোমার তকদিরের জন্য আল্লাহ বেটে রেখেছে, কিসমতে রেখেছে, তুমি সদা সর্বদা আল্লাহর এটার উপর, আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। আর যদি তুমি আবু হুরায়রা এটার উপর যদি সন্তুষ্ট থাকো, তখন আগনা আন্নাস, তুমি সমস্ত মানুষের মধ্যে বড় ধনী, বড় পয়সাওয়ালা। আল্লাহু আকবার বলেন না। তারা পয়সাওয়ালা হলো হারারে পিএসপি গ্রুপ, পিএসপি গ্রুপ পয়সাওয়ালা হলো, পয়সাওয়ালা হদ্দি ধনী হদ্দি এসালাম গ্রুপ, পয়সাওয়ালা হলো হদ্দি ধনী হদ্দি। আর ডাহা বহুত গ্রুপ না নেওয়া, ফেরেশ গ্রুপ, এই গ্রুপ, সেই গ্রুপ, যমুনা গ্রুপ, হ্যাঁ বহুত গ্রুপ আছে তো। পয়সা পয়সাওয়ালা হদ্দি রে, ও আসল পয়সাওয়ালা না,
কোন দেশের জনগণের গরিবের হক খাইবে লাগতে উগ্র কৃষক এখন যদি লোন লইতে যায় ইতার বাপদাদা 14 গোষ্ঠীর জায়গা জমিন গরর বিডের আরএস বিএস পিএস বিয়াগিন খরদম্বরের ব্যাংক মর্টগেজ নম্বরের আর জমিনের পয়সা আর দেশত ইতার আরে কোটি কোটি দিয়া লই যায় ব্যাংক গরর দিয়ে ইর মর্টগেজ কিছু নলর ঠিক না বেঠিক বড় করে তো এই পরিস্থিতি হইলি বাংলাদেশের টিয়া বাইরে নিতে খরচ নিব এসব ঠিক না বেঠিক বড় করে এনে খদ না ইতালে জারগি ইতা খাইবে লাগি আইনন বালা করি চাইও আমি আইন কইলে আইন আছে তো গরিব লাই আইন আছে তো রিকশাওয়ালা লাই আইন আছে তো কৃষক লাই লোন লবি এরম বাপ দাদা 14 গোষ্ঠী বাড়ি বিডের আরএসবিএস পিএস পর্যন্ত দিজা তোই ভাবি লাখ 2 লাখ টাকা 50,000 টাকা লোন পাবি আর এসালাম গ্রুপ যেতে ওয়াত টিয়া লাগার ব্যাংক 50 দিয়ে লই ওয়াদাতুল্লাহ মর্টগেজ কিছু লাগছে না ধরো এই লোক এইগুদের দূরত এসে ঠিক না ঠিক বড় করে খন শুধু আইন তো শুধু আর দুর্বল যারা ইতার আল্লাহ ইতার আল্লাহ কোনো আইনি বড় উরু নিচু মিডিয়াম বিয়াগুল সমানোচিত না তৈলি অনার দেশের সম্পদ জনগণের সম্পদ রক্ষা হইত ঠিক না বেঠিক বড় করে ইয়া দিবেলার অথচ খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের 1 মাসের অগ্রিম হাদিয়া অগ্রিম পারিশ্রমিক নেওয়ার জন্য ইনি চেয়েছেন তখন বাইতুল মালের দায়িত্ব যিনি আছেন ইনি বলতেছেন হুজুর আপনি খলিফাতুল মুসলিমিন আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা হুজুর আপনি যে 1 মাসের অগ্রিম খলিফা প্রতিনিধি আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা এখনো ডিউটি শেষ কোন 1 মাস যায় নাই এখনো আপনি অগ্রিম বেতন হাদিয়া চাইতেছেন হাদিয়া হুজুর আপনি যে আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবেন তার একটু গ্যারান্টি দেন তো আমাকে তখন ফারুক আজম আমাদের দেশের প্রধান যিনি এখন উপদেষ্টা আছে এই উপদেষ্টা যদি কোনো ব্যাংকে ফোন দেয় এই সোনালী ব্যাংক এই অগ্রণী ব্যাংক এই অমুক ব্যাংক দাসপাল্লা ব্যাংক আমার এখন 10,000 কোটি লাগতেছে ওয়া প্রধান উপদেষ্টা হই নদিলে আবার ব্যাংক হুন্দি বন্ধ জাননি খোলা হ্যাঁ বাদ্দা ধরন দিবেলার কিন্তু ইসলামের শিক্ষা নয় ইসলামের নীতি সেটা নয় নবী সাহাবীদের রীতিনীতি সেটা নয় আমার রাসূলের নীতিকে ফারুক আজম যখন এরকম অগ্রিম চাইলেন তাও নিজের ছেলেকে জামা শিলানো দেওয়ার ব্যাপারে চেয়েছেন হুজুর অনুযায়ী 1 মাস খেদমত করিবেন জিয়াদাত বাঁচি থাকি এই বাইতুল মালত অথবা খলিফার দায়িত্ব পালন করতে পারবেন ইয়ানোর একখান গ্যারান্টি লিখিত দনারে ফারুক আজম 2 চোখের পানি ছেড়ে দিল ও ভাই আমি খলিফা হতে পারি আমি যে আগামী কাল পর্যন্ত বেঁচে থেকে খলিফার ডিউটি পালন করতে পারবো এটার গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ আমার হায়াতের মালিক কে জোরে বলেন না কে আমার মওতের মালিক আল্লাহ আমি পারবো না ভাই আমার অগ্রিম আর টাকা লাগবে না অগ্রিম আমার আর স্যালারি লাগবে না অগ্রিম আমার হাদিয়া লাগবে না ফারুক আজম 2 চোখের পানি ছেড়ে দিল আর বাংলাদেশে আমাদের দেশে এখন এমন অবস্থা হয়েছে যে হুজুরদেরকে মানুষ হেদায়েতের জন্য দাওয়াত দেয় ওই হুজুররা স্টেজে উঠার আগে 25,000 হাদিয়া সব আগে বিকাশে প্রকাশ করতে হবে এই কথা বলেন ঠিক না বেটি তুই তো নিজে হেদায়েত তো না আর জন্য কত হেদায়েত করত দে এসব কথা বলেন ঠিক না বেটি তাহলে ফেসবুক সাইর মৌলিজা পুজোর দন্ড দুকা হবে ফেসবুক মানি ফিতনা ফেসবুক মানে কি এসব রহনা বর্তমান যুগের সবচাইতে বড় দাজ্জাল হচ্ছে ফেসবুক
এসব নামাজের কা বর্তমান যুগের সবচেয়ে বড় দাজ্জাল কি? এই মিডিয়া, যে মিডিয়া আর তো লাইভ দম করে কে বাঁচিতে ফেলে, কারণ বন্ড হলো এত বন্ডামি শুরু হই দে এটার ভিতরে উজুর এক যারার একখানা টুরো ভাড়া খেদমত আছে এই তারা পর্যন্ত ডুবি যায়। ঠিক না বেঠিক বড় বড় খাওয়া না, শুধু দুই নাম্বার শুধু সামগ্রী ন আর উজুর হলো 2 নম্বর না 3 নম্বর পর্যন্ত যারা পৌঁছে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর কেন বড় করে খাওয়া না বাবা সালাতুনিয়া বাস আর 5 মিনিট আছে আজানের সময়, ইনশাআল্লাহ 5 মিনিটে আমি এই 3-4টা যা আছে তরজমা করে বলে দিচ্ছি। নাও চুনো ফোন আটাই অনরেডন অদ্দা না বাইরে তো অনরেডন মাইক বাজলে বাইরের মসজিদ ডিস্টার্ব নইব। উনন খুব মনোযোগ। নাম্বার 2 নবী বলেন আবু হুরায়রা, আল্লাহ তোমার তকদিরে যা লিখেছে ভালো কর, আল্লাহর উপর তুমি সন্তুষ্ট থাকবে এবং তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো তখন আগানা আন্নাস, তুমি মনের দিক দিয়ে এবং দুনিয়াদারির দিক দিয়ে সব চাইতে বড় তুমি পয়সাওয়ালা। নাম্বার 3 নবী বলেন ওয়াহসিন ইলা জারিকা, আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আরো যারা বলেন তোমার প্রতিবেশীর সাথে সুন্দর কি করবে? ব্যবহার করবে। প্রতিবেশী সেই মুসলমান হোক, হিন্দু হোক, জুম্মা হোক, চাকমা হোক, সে বুদ্ধিস্ট হোক, যে হোক না কেন, আমার নবী বলেন আবু হুরায়রা ওয়াহসিন ইলা জারিকা, তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবে। এখন তো প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার নাই, ঠিক না বেঠিক? বড় করে হাওড়া ক্ষমতার লাই আপন স্বাস্থ্য বাইরে স্বাস্থ্য ভাই গুলি করে মারি ফেলার। গত কিছুদিন আগেও তো নারার এটা নোয়াপাড়া আর শহর থাইনে পারি নোয়াপাড়ার মারি বেডর লাই, ঠিক না বেঠিক? বড় করে কদিন ক্ষমতা নহলি জান শরীরের যতন আছে ততন বাদশাহ আলমগীরের বাদশাহী ঘটে, বাদশাহ আকবরের বাদশাহী কোথায়? হ্যাঁ, কয়দিন প্রতিবেশীর সাথে দেশের অবস্থা এমন হয়েছে, একটা দল ক্ষমতায় যেতে পারলে সেই দলের কর্মী হয়ে বিরোধী অন্য দলের কর্মীদের উপর আক্রমণ, বাড়িঘরে আগুন, ব্যবসা প্রতিষ্ঠানে লুট। কেন করতে জমাই? সেই আপনার দলের মানুষ না হয় নাই বিধায় আপনি এটা করতেছেন। আমার নবী বলেন না, প্রতিবেশী সে যে হোক, সে আপনার দলের না, সে আপনার ধর্মের না, সে অন্য ধর্মের, অন্য দলের। আমার নবী বলেন আবু হুরায়রা ওয়াহসিন ইলা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। যদি সুন্দর ব্যবহার করো, নবী বলেন তখন মুমিনা, আবু হুরায়রা তুমি তখন মুমিন হবে। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর। এখন তো আমরা মুমিন মনে করতেছি শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, মসজিদ মাদ্রাসা বেঁধে দিলে, কোরআন তেলাওয়াত করলে, সদকা দিলে আমরা মনে করতেছি বড় মুমিন। জি না, নবী এই হাদিসে মুমিন বলতেছেন কাকে? প্রতিবেশীর সাথে যে সুন্দর ব্যবহার করবে, নবী বলেছেন তাকে মুমিন। সুবহানাল্লাহ। ফিজুর গুণ আর বদল নক হয়তো তাহলে ভালো আচরণ করলেও মুমিন হওয়া যায় যায়। আচ্ছা, নাম্বার 4 নবী বলেন ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা। আবু হুরায়রা নিজের জন্য যা পছন্দ মনে করো, নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য তা পছন্দ করো। আর কেন বড় করি? নিজের জন্য যা
পছন্দ করো, অন্যের জন্য তা পছন্দ করো। আবু হুরায়রা যদি এরকম হয়, এরকম যদি তুমি করো, তখন মুসলিমান, আমার নবী বলেন তখন তুমি মুসলমান। আর কেন বড় করে হন না? আমার নবী এই মুসলমান কাকে বলে মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। অপর হাদিসে নবী সংজ্ঞা দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলেন মুসলমান কাকে বলে? যার হাত থেকে, জবান থেকে অন্যজন নিরাপত্তা পায়, সেই হচ্ছে মুসলমান। আর এখানে নবী আরেকটা সংজ্ঞা দিলেন, আপনি যেটা পছন্দ করেন সেটা অন্যের জন্য যখন পছন্দ করবেন, নবী বলেন তখন মুসলিমান, তখন তুমি মুসলমান। মুসলমান, মুসলমান। একটু চিৎকার দিয়ে বলুন কয়টা গেল? নামাজের হওয়ান 5 নাম্বার ওয়াজিন 1 লাখ থেকে মূল্যায়নের গণনা টিয়া দিবেন আপনি আর দিদিন আরাম তবে সময় গাড়ি বার হলো 10 ইয়াতাল্লাহ আরো এলে খুঁজি খুঁজি লেভেলম করবে এখন, কারণ নদীলি তো বসে দম মরি দুনিয়ায় নিলে বেয়া ভাগি তো বাসি। শুনেন, নাম্বার 5 নবী বলেন ওয়ালা তুকসিরুদ দায়কা ফাইন্না কাসরাতুদ দায়কিন তুমিতুল কলব। নবী বলেন ও আবু হুরায়রা ওয়ালা তুকসিরুদ দায়কা, আবু হুরায়রা বেশি হাসিও না, বেশি হাসিও না, বেশি এই কথা বলেন বেশি। ইয়া আর তো আসান্য জানি দে আর মঞ্জুর দন্ন দে আসান্য জানি দে বদ্দা এই আসা জানি দে লোক গোলাই দূর দূর হাই হাই সি সি সি। নবী বলেন ওয়ালা তুকসিরুদ দাহাকা, আবু হুরায়রা বেশি হাসিও না। বেশি হাসলে তোমার ক্ষতি কি জানো? হুজুর বলেন না ফাইন্না কাসরাতুদ দায়কি তুমিতুল কলবা, তুমি যদি বেশি হাসো তোমার কলব মরে যাবে। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? ও আর কারা বড় করে খাও বেশি নয়শন, বেশি হাসলে কলম মরে যাবে কই। রাসূল পাক অপর জায়গায় হাদিস বলতেছেন, আমার নবী বলেন এই যে বাম দুধের নিচে যে কলব আছে, কলব কলব হড়ে এসো নামাজের হড়ে বাম দুধের নিচে। আল্লাহ নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, হাদিসে বাগার আমি সংক্ষেপ করে বলছি। আমার নবী বলেন ইজা সালুহাত সালুহাল জাসাদ কুল্লু। আমার নবী বলেন এই কলব যদি চালু থাকে, চালু মানি জিয়াদা তাইনি সুবহানাল্লাহ না। আমার নবী বলেন কলব যদি জীবিত থাকে তাহলে পুরো শরীর জীবিত। ওয়াইদা ফাসাদাত, আর যদি কলব ফাসাদ হয়ে যায়, বরবাদ হয়ে যায়, কলব যদি মরে যায়, আমার নবী বলেন তোমার পুরো শরীরে মৃত। তাহলে কলবকে জীবিত রাখতে হলে বেশি করে হাসা যাবে। বড় করে বলেন বেশি হাসা যাবে। আল্লাহ তো কোরআনে বলেছেন, আল্লাহ বলেছেন ইয়াদহাকু কালিলা ওয়া ইয়াবহিকু কাসীরা। আল্লাহ বলেছেন কম করে হাসো, বেশি করে কাঁদো, বেশি করে কাঁদো। এখন আমরা উল্টা বিপরীত, আল্লাহ দেওয়া বিধানের বিপরীত, রাসূল পাকের দেওয়া বিধানের বিপরীত, বেশি হাসতেছি কম কাঁদতেছি। এখন আগের যুগে মানুষ মাহফিলে আসলে হেসে হেসে আসলে কেঁদে কেঁদে যেত, আর এখন মানুষ আসেও হেসে হেসে, মাহফিল থেকে যায়ও হেসে হেসে। হ্যাঁ, আমরা কয়জন হুজুর মানুষকে ওয়াইজ করে সুখের পানি ফেলতে পারছি? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর তো বড় করে বলেন আমিন। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুস। আমার আল্লাহ বলেন সময়ের শপথ, নিশ্চয় ইনসান জাতি বড় ক্ষতিগ্রস্ত মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান যারা এনেছে, সালেহ যারা ভালো আমল করেছে,
এরা ব্যতীত অন্যরা সবাই অধিকাংশ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ঠিক কিনা? যার কারণে আজকে মুসলমান আমরা মার খাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে কোরআন সুন্নাহ মোতাবেক চলার এবং আল্লাহ রাসূল যে আমাদেরকে বিধান দিয়েছে সেই বিধান মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকালে বলুন না, আরেকটু জোরে বলেন। 3 ঘন্টার ওয়াজ করি বেলা দি 1.5 ঘন্টা ভিতর ন বুঝুন, কারণ নাত রসুল বরিয়া কে যাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খলি 3 ঘন্টা যেতুকই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।